হ্যাঁ হইতে আছে আঙ্গুল ছোড়া না নিচের আঙ্গুল আরে এই আঙ্গুলে তো বেশি সময় যারা ছিলেন তারা বলেছেন পরবর্তীকালে এত বেশি মানুষ এই মসজিদে কোনো সময় কোনো তার পরবর্তীতে হয়েছিল আমাদের সংসদ ভবনে তারা সেখানে বিপুল জনসমাগম হচ্ছিল। তারপরে হয়েছিল বাইবেল মোকাররম, সেখানে লোকারণ্য। সবচেয়ে বেশি ইতিহাস সৃষ্টি হয়েছে রংপুরে যখন তাকে নিয়ে আসা হলো হেলিকপ্টার করে তার মরদেহ এখানে আনার পরে লোকারণ্য। এখন পর্যন্ত আমাকে বলেন অনেকে যে রংপুরের ইতিহাসে এত লোক কোনো সময় কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করে লক্ষ মানুষের সমাগম, সব নির্বিশেষে ধর্মমত সমস্ত নির্বিশেষে এবং আশেপাশের সমস্ত জেলা থেকে দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসে তার এমন একটি দৃশ্য যে সবাই ওনার জন্য দোয়া করছেন। এটাতে বোঝা যায় যে তিনি সকলের কাছে প্রিয় ছিলেন। আমাদের মুসলমান ধর্মের একটা কথা আছে, নামাজের জানাজা দেখে মানুষটি কেমন তোমরা বুঝতে পারবে। তখন ওনার কিছু দেওয়ার থাকে না, ওনার থেকে কারো কিছু পাওয়ার থাকে না। তারপরেও যখন দোয়ার জন্য ওনার জন্য কষ্ট করে দূর দূরান্ত থেকে মানুষ অনেক কষ্ট করে এসে ওনার দোয়া নামাজের জানাজায় ওনাকে দোয়া করার জন্য হাজির হয়, তখন বুঝতে হবে ওনার স্থান মানুষের হৃদয়ে কোনখানে পৌঁছে যায়। সেই হিসাবে উনি বড় সাফল্য করেছেন। ওনার কৃতিত্ব ওনার ছেলে বিশাল অঙ্কের মানুষ তাকে ভালোবেসেন, তাকে মানুষের স্থান দিয়েছে, তার জন্য দোয়া করছে। এবং অদ্ভুত পূর্ব দৃশ্য আমরা দেখেছি যখন আমরা এখানে কবরে তুলে নিয়ে এসেছি, তখন রাস্তাঘাটে মানুষকে রুহু করে কাঁদতে দেখেছি। মানুষে কাঁদছেন, আমরা তার ভাই বোন কাঁদবো, আমরা অনেক স্মৃতি মনে হয়েছে ছোটবেলা থেকে তিনি আমাদেরকে আগলে করতেন, কীভাবে আমাদেরকে বিভিন্ন সময় আমাদের আবদার পালন করতেন, আমাদের জন্য কষ্ট করেছেন, আমাদের জন্য পরিশ্রম করতেন। আমরা তো কাঁদবই। সাধারণ মানুষ রাস্তার মধ্যে আমরা দাঁড়িয়ে রেখেছি, ঘুরে ওনার জন্য কাঁদছে। এই যে মানুষের চোখের পানি আল্লাহর কাছে বলি নিশ্চিতভাবে এটা আল্লাহর দরবারে পৌঁছেছে। আমি নিশ্চিত আল্লাহ ওনাকে ক্ষমা করবেন এবং উনি একটা নিষ্পাপ মানুষ হিসেবে আল্লাহর দরবারে হাজির হয়েছেন ইনশাআল্লাহ। একটা কথা এখানে না বললেই নয়, ওনার আগে সরকার থেকে সিদ্ধান্ত ছিল নানাভাবে তাকে ঢাকায় গিয়ে কর্মস্থ করা হবে এবং ঢাকায় তাকে ইউএইচএসের কর্মস্থানে স্পেশালভাবে জায়গা দেওয়া হয়েছিল এবং সেখানে কাজের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু এখানে আসার পরে এখানকার জনসাধারণের যে ভাব এবং বিশেষ করে যে মানুষের ভালোবাসা, যে আমাদের ছেলেকে আমাদের বুকে রাখতে চায় এবং সেটাকে আমি কৃতজ্ঞতার সঙ্গে আমি স্মরণ করি। আজকে আমাদের সে অনেক ধরনের ঝুঁকি নিয়ে তাকে নানানভাবে ধমক দেওয়া হয়েছিল, অনেক ধরনের তাকে ভয় দেখানো হয়েছিল, তারপরে সে ঝুঁকি নিয়ে তার লোক সঙ্গে ভোগ করে আমাদের তার সঙ্গী সাথীদের নিয়ে সে একটা কর্মস্থানের ব্যবস্থা করেছে এবং শেষ পর্যন্ত এখানে কর্মস্থান করার ব্যবস্থা আছে। এটার জন্য আমি মনে করি যেটা আল্লাহর তরফ থেকে হয়তো হয়েছে তার আল্লাহর ইচ্ছাই বর্ণনা করছেন। উনি মায়ের কোলে ফিরে এসে চেয়েছিলেন, মায়ের কোলে উনি ছিলেন, দিদির জন্য চেয়েছিলেন, ওনাকে আল্লাহ সুযোগ করে দিয়েছে। উনি মায়ের কোলে ফিরে এসে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মাঝে ওনার চিরস্থায়ী প্রদান করেছে এবং অন্যখানে কবরের মাঝে হারিয়ে দেওয়াকে উনি আমাদের হৃদয় আমাদের সামনে একটা সুন্দর এখানে অবস্থান করেছেন। আল্লাহর কাছে আমার জন্য হাজার হাজার ধন্যবাদ এই কাজটি করেছিলেন। আমাদের